হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা নতুন একটি কাজ নিয়ে এসেছি। আসলে কাজটি নতুন না, কাজটি অনেক পুরনো, বাট আমরা নতুন করে কাজটি কিভাবে করে সেটা একটু দেখব। এখানে আমরা শুরুতে প্রত্যেকটা কাজের, এটা লিড জেনারেশন কাজ, এটা মনে রাখতে হবে। তো এই লিড জেনারেশন প্রত্যেকটা কাজের জন্য এরকম স্পেসিফিক টাইটেল দেয়া থাকবে। যেমন এখানে টাইটেলগুলো হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং পার্টনার, এডিটর ইন চিফ, সিআইও অর্থাৎ চিফ ইনফরমেশন অফিসার, সিটিও, সিএও, যাই হোক এরকম এখানে অনেক টাইটেল দেয়া, এই পর্যন্ত টাইটেল দেয়া। বাট কোনো কোনো কাজে শুধু 3টা টাইটেল, যেমন ফাউন্ডার, পার্টনার, ওনার, এই 3জনের যে কোনো একজন বা যে কোনো 3জন, অথবা কোনো কোনোটাতে সিইও বের করতে হবে। যাই হোক এগুলোর নাম হচ্ছে লিড জেনারেশন ওয়ার্ক। যে এই কাজগুলো কিভাবে করতে হয় আমি সেটা একটু নতুন করে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা টিউটোরিয়াল ভিডিও, এটা অলরেডি আগে করা একটা ভিডিও, এটাও তোমরা দেখতে পারো, এখান থেকে হেল্প পাবে। এবং আমি নতুন করে এক্সটেনশনগুলো অ্যাড করতে হয় কিভাবে সেটি সহ আজকের এই ভিডিওটা তৈরি করছি। সুতরাং সেখানে আমরা প্রথমেই একটু দেখাই যে এক্সটেনশন আসলে কিভাবে অ্যাড করতে হয় এবং সেখান থেকে কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি। আমি কয়েকটা দেখাবো, তোমরা বাকিগুলো অনেকগুলো ইউটিউব থেকে সার্চ দিয়ে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, কোন এক্সটেনশন দিয়ে লিড কালেক্ট করা যায় লিঙ্কডইন থেকে, সেটি তোমরা ব্যবস্থা করে নেবে। এখানে একটি জিনিস উল্লেখ্য, সেটি হচ্ছে তোমাদের এই কাজটি করার জন্য অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট, সো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। যাদের নাই তারা এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা লাগবে, এটা আমাদের লাগবে, এটা এসেনশিয়াল একটা ব্যাপার। সো আমরা একটু দেখি প্রথমে কিভাবে আমরা অ্যাড করতে পারি এক্সটেনশন। সেটির জন্য আমরা প্রথমে দিছি স্পেশাল একটা এক্সটেনশন আছে, নেম টু মেইল। এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে আমরা কাজ করার সময় দেখাবো, বাট নাও আমি দেখাচ্ছি এটা কোথায় পাবো। আমরা এই যে এখানে একটা লিঙ্ক দিয়েছি আমি, গুগল ড্রাইভের ডাউনলোড লিঙ্ক। এইখানে তোমরা এটা যদি ওপেন করো, এটা ওপেন করলে এখানে এই যে এইটি দেখতে পাবে, এই যে এটি হচ্ছে এটার প্লাগ ইন। তো যাই হোক, প্লাগ ইনের আগে এখানে সরাসরি এটাতে ক্লিক করে, এই যে ক্লিক করলে ডাউনলোডের অপশনটা আসবে। ডাউনলোড করার পরে এটা এখানে জিপ আছে, জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। এই যে ডাউনলোড, এটা ক্লিক করলে ফাইলটা যে ডাউনলোড হবে। ডাউনলোডে অনেকেরই ডাইরেক্ট ডাউনলোড হতে পারে, অনেকেরই এটা থাকতে পারে। এই যে এখানে জিপ ফাইল হিসেবে এটা ডাউনলোড হবে। যাই হোক, যখন জিপ ফাইল হিসেবে এটা ডাউনলোড হবে, ডাউনলোড করার পর আনজিপ করতে হবে। হ্যাঁ, ভালো করে খেয়াল করতে হবে, আনজিপ করতে হবে এটা। ওকে, এবং এইটা কিভাবে কাজ করে সেটি এই ইউটিউবের ভিডিওতে, এই ভিডিওতে দেওয়া আছে, এই স্পেশাল এক্সটেনশনটা কিভাবে কাজ করে। সো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা নতুন করে এই এক্সটেনশনগুলো একটু দেখি। যে ক্লিয়ারবিট, অ্যাডাপ, কেন্ডো, লিডলিপার, সেলসকিউএল, এই এক্সটেনশনগুলো আমরা কিভাবে পাবো। এর জন্য আমরা একটা নতুন ট্যাব ওপেন করি, অ্যান্ড দেন এই যে এখানে 3টা ফোটা আছে, সবার এই গুগল ক্রোম লাগবে ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার এটা পাবে। এখানে ক্লিক করলে আমরা এই সেটিংসে এই এখানে যাব, মোর টুলসে যে আমরা এখানে এই যে এক্সটেনশন লেখা আছে, এক্সটেনশন, এইটাতে ক্লিক করব। দেন আমরা কি করব, এইখানে এক্সটেনশন এটা আছে, এটাতে ক্লিক করব। এক্সটেনশন ক্লিক করে একদম নিচে যাব, এই যে ওপেন গুগল ওয়েব স্টোর। সো এটা ওপেন হচ্ছে। আর আমাদের এই যে এক্সটেনশনের এই ট্যাবটা আর কোনো ভ্যালু নাই, এই ট্যাবটা আমরা ক্লোজ করে দিই। ওকে, এখানে আমরা এক্সটেনশন, এখানে আমরা এই যেমন ক্লিয়ারবিট এখান থেকে আমরা কপি করে নিয়ে এখানে বসাতে পারি। এই যে এখানে ক্লিয়ারবিট যখনই বসানোর সাথে সাথে আমরা ক্লিয়ারবিট, সম্ভবত এখানে একটা স্পেস হবে, এই যে স্পেস, ক্লিয়ারবিট এটা লেখার পরে এই যে ক্লিয়ারবিটটা আসবে। ক্লিয়ারবিট আসলে এটাকে ক্লিক করলে এই যে এক্সটেনশনটা আসবে। এটা আমার অলরেডি
এই এক্সটেনশনটা অ্যাড করা আছে, সেই জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না। আর যদি অ্যাড করা না থাকতো তাহলে এখানে দেখাতো। যাই হোক, আমরা এটাকে এইভাবে ক্লিক করব, না এটা ক্লিয়ার বিট, এটা এই যে আমার অ্যাডেড দেখাচ্ছে, অ্যাডেড অলরেডি অ্যাড করা, তবুও আমি এটা একবার ক্লিক করি। এটা ক্লিক করার পরে এখানে তোমাদের লেখা থাকবে যে অ্যাড টু গুগল ক্রোম, আর আমার লেখা আছে রিমুভ, কারণ আমার অলরেডি অ্যাড করা আছে। যাই হোক, আমরা এটি দেখালাম। আবার আমরা এই ব্যাকে চলে যাই, আমরা এগুলো রাইট ক্লিক করে ওপেন করবো, সো আমাদের জন্য সুবিধা হবে। আমরা তারপরে অ্যাডাপ্ট যখন আমরা ওপেন করবো, এই অ্যাডাপ্টটা আমরা ক্লিক করি, দেন অ্যাডাপ্টটা এখানে আমরা সার্চ দিই। আচ্ছা, ক্লিয়ার বিটটা আমি একটু স্পেস দিয়ে লিখে দিই, ক্লিয়ার বিট, ওকে। এখন অ্যাডাপ্টটা আমরা এখানে যখন দিব, এই যে অ্যাডাপ্টটা সার্চ করব, এই যে অ্যাডাপ্টটা আমরা সার্চ করলাম, সার্চ করার পর এই যে অ্যাডাপ্টটা এসে গেছে। আমরা এখান থেকে এখানে ক্লিক করে আগের মতো এই যে রাইট ক্লিক করে ওপেন করতে পারি। যখন আমরা রাইট ক্লিক করে ওপেন করব, ওপেন করার পরে এই যে অ্যাড টু ক্রোম এখানে দেখাবে অ্যাডাপ্ট। সো এটা হচ্ছে অ্যাডাপ্ট দেখাবে, এরকম অ্যাড টু ক্রোম। তাই আমরা এই অ্যাডাপ্টটা ওপেন করব, এই অ্যাডাপ্টটা যেটা আমরা অ্যাড করেছি, এইটা আমাদের বেশি কাজে লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডাপ্ট, বাট আমাদের এইটা কাজে লাগবে। এই অ্যাডাপ্টটা আমরা এইভাবে ওপেন করব, ওকে। এখন আমি যেটা দেখাবো সেটি হচ্ছে যেমন কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্রটা এই একইভাবে, তাহলে আমরা এক্সটেনশন অ্যাড করাটা শিখলাম একইভাবে এখানে দিয়ে। আবার কেন্দ্র যখন আমরা এই যে কেন্দ্র এটাতে ক্লিক করলে এই যে কেন্দ্র দেখা যাচ্ছে, এটা আমার এই যে অ্যাডেড। হ্যাঁ, সো এইভাবে করে আমরা এই এক্সটেনশনগুলো এখানে অ্যাড করতে পারি, ওকে। এটা এক্সটেনশন অ্যাড করা গেল। এখন যখন এক্সটেনশনগুলো অ্যাড হয়ে গেছে, তখন আমরা এক্সটেনশনগুলো এখানে দেখতে পাবো। যদি কোনোটা এখানে দেখা না যায়, তাহলে এইটা ক্লিক করতে হবে, এই যে দেখা যাচ্ছে এইটা ক্লিক করলে এই যে যেমন আমার এই এক্সটেনশনটা এখানে নাই, সুতরাং আমি যদি এইটা ক্লিক করি, এই যে দেখো এক্সটেনশনটা চলে এসেছে। তাহলে এটা আমার দরকার নাই খুব একটা, এই জন্য আমি এটা অফ করে রেখেছি, এই যে অফ হয়ে আছে। সো এটা ক্লিক করলে আমরা এই এক্সটেনশনটা মানে এখানে আমরা দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা লিডে চলে যাই। লিডের কাজ কিভাবে করব? আমাদের মেইন কাজ হচ্ছে এখানে এরকম করে এক্সটেনশন অ্যাড করা। আর এক্সটেনশন অ্যাড হয়ে গেলে যখন আমরা এক্সটেনশন ক্লিক করব, সেটা যদি সাইন ইন করা না থাকে, তাহলে আমরা গুগল দিয়ে সাইন ইন করবো এক্সটেনশনগুলো। তো যখন কোনো এক্সটেনশন সাইন ইন করা না থাকে, তো আমরা যদি ক্লিক করি এরকম করে, এই এক্সটেনশনে যদি আমরা ক্লিক করি, তাহলে এটা দেখাবে সাইন ইন। এই যে এখানে এই যে আমার এখানে দেখাচ্ছে এই যে সাইন ইন, এখানে এই যে লগ আউট আছে, আমার সাইন ইন করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। এই যে লগ আউট আছে, তখন এটা সাইন ইন দেখাবে। সো সাইন ইনে ক্লিক করলে গুগল ব্রাউজারের মাধ্যমে সাইন ইন করলেই হবে। এটা তেমন কোনো আসলে সমস্যার বিষয় না, এটা আমি আশা করি সবাই পারবে। হ্যাঁ, ওকে। আমরা যেভাবে বিভিন্ন সাইট সাইন ইন করি সেই একইভাবে। আচ্ছা, এখন আমরা লিডের কাজে দেখি। এখানে একটা বিষয়, আমার এখানে যেটি প্রয়োজন সেটি হচ্ছে এইখানে যে নামগুলো আছে, এই নামগুলো আমার প্রয়োজন নেই। এই নামগুলো ছাড়া আমাদের এই লিড কালেক্ট করতে হবে। সো এটা একটু কমপ্লিকেটিং, এই নামগুলো ছাড়া। এবং আরেকটা জিনিস, যেমন এখানে একটা কোম্পানি আছে, মানে এই কোম্পানি একটা, আবার এখানে এই কোম্পানি দুইটা, আবার এই কোম্পানি তিনটা। আমাদের এখানে কি করতে হবে? প্রত্যেকটা কোম্পানির তিনটা লিড কালেক্ট করার চেষ্টা করতে হবে। কোন তিনটা? এইখানে যে টাইটেলগুলো আছে এর মধ্যে যে কোনো তিনটা টাইটেল, বাট এইখানে একটা নাম আছে, এই নাম ছাড়া। যেমন এই ফাউন্ডার, আরও একজন ফাউন্ডার হতে পারে, একটা কোম্পানির 5 জন ফাউন্ডার হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ফাউন্ডার হতে পারে, কিন্তু এটা ছাড়া। ওকে, তা আমরা এখন দেখি। তাহলে আমাদের এখানে ঘর আছে একটা, আমরা এই একটা ঘরে বসাবো, তাহলে আর ঘর কোথায়? যদি এটা পাওয়া যায় তাহলে আমরা আরও ঘর ইউজ করব। সেই ঘর কিভাবে তৈরি করে সেটা আমি দেখাবো একটু পরে। এখানের জন্য